চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে কোন দেশে কোন হাসপাতালে যাবেন তা এখনো ঠিক হয়নি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। এদিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের মোদী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের। ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রবিবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। এ সময় তিনি আহতদের খোঁজ খবর নেন, সর্বোচ্চ চিকিৎসা দিতে আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষকে। পরে ডাক্তার জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, প্রায় ৮০০-এর মতো আহত মানুষ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৫০ জনেরও বেশি। তাদের অনেকের আর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে, এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, উনি খুব সহসাই যাবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনা গত ১৬ বছর দেশে লুটপাট, দুর্নীতি, গুম খুনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ইতিহাসের নির্মম পরিহাস, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাকে পালিয়ে যেতে হয়েছে। কোথায় সালমান এফ রহমান, কোথায় আনিসুল হক? মুখ ভেঙে কথা বলতেন, খালেদা জিয়াকে ছাড়া যাবে না। আনিসুল হক, আপনি এখন জেলে, আর খালেদা জিয়া মুক্ত আকাশে। এটাই সবে আল্লাহর ইচ্ছা। আমরা এখন ভারতকে বলতে চাই, দয়া করে অবিলম্বে এক করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব সরকার সহ দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান জয়নাল আবদিন ফারুক। দেখুন আমার গুলির চিহ্ন হারুনে, সে হারুনকে এখনো কেন গ্রেফতার করা হলো না? সেই বিপ্লবকে কেন এখনো গ্রেফতার করা হলো না? জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।